আসসালামু আলাইকুম। আমি সবজি রান্না করব আর এখানে মসুরির ডাল দিয়ে সবজি রান্না করব। ভিন্ন খাবার কিন্তু ভালো লাগে সবার। আমি ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিয়েছি, যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি কাঁচা টমেটো, তারপরে শসা, পটল, আলু, তার সাথে এখানে আছে সজনা। সজনাটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি, আর পেঁয়াজ আর তেলটা আমি ফার্স্টে দিয়ে দিয়েছি। তার সাথে আমি মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিব। আর মশলা কষানোর জন্য আমি এখানে আমি লবণটা দিয়ে দিব আগে। ফার্স্টে লবণটা দিয়ে দিলাম। অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো লাগলে দেখবেন। আমি রসুন বাটা দিয়ে দিতেছি, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তার সাথে হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ ফালি দিয়ে দিব। এখানে কাঁচা মরিচ ফালিয়ে দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম আস্তা। আর এটা একটু টালা, যার কারণে ফ্লেভারটা ভালো আসবে। তো মসুর ডালগুলো দিয়ে দিতেছি। আমার ডালটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব অল্প অল্প করে সবগুলো সবজি। দিয়ে দিলাম আলু, এখানে একটা টমেটো কাঁচা দিয়েছি, আর এখানে শসা আছে আর কি সবজি, আর তার সাথে সাজনাটা দিব। তো আমি আলু আর এই পটল ক্ষীরা এগুলা কষানো হয়ে গেলে তারপরে আমি সাজনাটা এখানে অ্যাড করব, না হয়তো সাজনাটা বেশি ভেঙে যাবে। এখন এগুলো আমি কষিয়ে নিই। তো সাজনাটা আমি দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নিব, তারপর আমি ঝোলটা অ্যাড করব। তো আমি এখন ঝোলটা দিয়ে দিব। তো আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম, আমার তরকারিটা যেহেতু হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে তেল দাগানোটা, আমি ঠান্ডা করে রাখছি, এটাও দিয়ে দিলাম। কেমন হয়েছে, আর তার সাথে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। আমার এই সবজিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর এরকম সবজি বাসায় একটু পাক করে খাবেন। ব্যতিক্রম একটু তেল জাল কম দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। রমজান মাসে অতিরিক্ত মশলা আমাদের গায়ের শরীরের জন্য কিন্তু উপকার না।